নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, দর্শন, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এর মধ্যে এই ভিডিওতে আমি ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 253 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6, স্কুলের নাম নন্দন কুমার স্কুলের নাম হচ্ছে এগরা জেল হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে আমি 1 থেকে 5 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 5টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো কী বলে অভিহিত করেছেন? অপশান এতে মাওয়ার রাজ্য। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে মোট কত প্রকার মুদ্রার উপস্থিতি আব্দুর রাজা প্রত্যক্ষ করেছিলেন? অপশান সি 3। 4 নম্বর প্রশ্ন, ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হল? অপশান ডিতে কিতাবুল রেহলা। 5 নম্বর প্রশ্ন, অল-বিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ রচনা করেন ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান বিতে 1030 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, তার মতে উদ্দিষ্ট সময়কালে বাংলার নানা ধরনের সুতো, রেশমের সুতো, রেশম বস্ত্র উৎপাদিত হতো। বাংলায় এত বেশি পরিমাণ তুলো ও রেশম ছিল যে এই রাজ্যকে কেবলমাত্র ভারতে নয়, সমস্ত প্রতিবেশী রাজ্যের এমনকি ইউরোপেরও এই দুটি দ্রব্যের ভাণ্ডার বলা হতো। তিনি কে? অপশান সিতে বার্নিয়ে। 7 নম্বর প্রশ্ন, সুরাবর্দী সিলসিলার প্রধান কেন্দ্র ছিল? অপশান বিতে উৎস ও মুলতান। 8 নম্বর প্রশ্ন, সুফি ঐতিহ্যের পীর বলতে বোঝায়? অপশান বিতে সুফিদের গুরু। 9 নম্বর প্রশ্ন, ইনি একজন ভক্তিবাদী সাধক, হিন্দু মুসলমানকে একই মাটির পাত্র বলে বর্ণনা করে ইনি সকল ধর্মের অপরিহার্য ঐক্যের উপর জোর দিয়েছেন। ইনি কে? অপশান এতে কবির। 10 নম্বর প্রশ্ন, ভারতে ভক্তি আন্দোলনের অবদানগুলি হলো? অপশান ডির উত্তরটাই ঠিক, সবকটি ঠিক। 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি অপশান এতে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে 1B, 2C, 3A, 4D। 13 নম্বর প্রশ্ন, উত্তর দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সেতু বলা হয়? অপশান সিতে রামানন্দকে। 14 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রসারের লক্ষ্য? অপশান ডিতে হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্রমটি বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশের শাসনকে সঠিকভাবে বর্ণনা করে? অপশান বিতে সঙ্গম বংশ। 16 নম্বর প্রশ্ন, বিজয়নগরের প্রশাসনিক কাঠামোটি হল? অপশান এতে নাড়ু। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিজয়নগরের সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়? অপশান সিতে রাষ্ট্র বিধবা পুনর্বিবাহকে স্বীকৃতি দেয়নি। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 19 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এর উত্তরটাই ঠিক। 20 দাগের সঠিক উত্তরটি হল অপশান বি, এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 21 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান এতে অ্যাডাম স্মিথ। 22 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? অপশান ডিতে বাংলা। 23 নম্বর প্রশ্ন, ফিনান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক হলেন? অপশান সিতে হিল ফার্ডিং। 24 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক হলেন? অপশান এতে জে এ অপশন। 25 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে? অপশান সিতে পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে। 26 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল? অপশান বিতে ইউরোপে। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঔপনিবেশবাদের ভিত্তি নয়? অপশান এতে উন্নত রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ। 28 নম্বর প্রশ্ন, ওয়েল পলিটিক নীতি নিয়েছিলেন? অপশান ডিতে কাইজার দ্বিতীয় উইলিয়াম। 29 নম্বর প্রশ্ন, ইন্দো চীনের ড্যাশ উপনিবেশ ছিল? অপশান এতে ফরাসিদের।
23 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন অপশান সিতে লর্ড কর্নওয়ালিস। 31 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটির প্রচার করেন কে? অপশান এতে চার্লস ডারউইন। 32 নম্বর প্রশ্ন, জাতীয় বৈষম্যের সব থেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় অপশান সিতে দক্ষিণ আফ্রিকায়। 33 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলা হয়? অপশান সিতে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। 34 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি অপশান বিতে লাতিন শব্দ। 35 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে অপশান সিতে 1717 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় অপশান সিতে 1853 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় অপশান ডিতে ভারতীয় আমলাতন্ত্রকে। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তর হলো অপশান এতে পুলিশ, তৃতীয় স্তম্ভ হলো পুলিশ। 39 নম্বর প্রশ্ন, বাংলা, মাদ্রাজ ও মুম্বাই প্রেসিডেন্সি সেনাদের দিয়ে ইন্ডিয়ান আর্মি গঠন গঠিত হয় অপশান সিতে 1895 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অপশান বিতে দাদাভাই নৌরোজি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।